শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় কোথাও প্রশাসনের জ্ঞাতসারে, আবার কোথাও চুপিসারে সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে জলাশয় ভরাটের কাজ। ফলে একদিকে যেমন জৈব বৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট হচ্ছে, অন্যদিকে বড় কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সৃষ্টি হতে পারে মারাত্মক সমস্যা। ইতিমধ্যে চুপিসারে ভরাট করে ফেলা হয়েছে রাজধানী আগরতলার বহু পুরনো জলাশয়। রামনগরের বিস্তীর্ণ এলাকায় এভাবে জলাশয় ভরাট করে গড়ে উঠেছে বহু ফ্ল্যাট বাড়ি। একইভাবে ধলেশ্বর, অভয়নগর, প্রতাপগড় সহ রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় এখন আর পুরনো জলাশয়গুলির নেই অস্তিত্ব। পুরো আইনের কারণে শহর আগরতলায় এই প্রবণতা কিছুটা কম থাকলেও শহরতলি এবং সংলগ্ন এলাকাগুলিতে তুমুল গতি পেয়েছে পুকুর ভরাট। শুধু আগরতলা কিংবা আগরতলা সংলগ্ন শহরতলি নয়, গোটা রাজ্যেই এই পুকুর ভরা চলছে অবাধে। এর পেছনে জমি মাফিয়াদের দৌরাত্ম্য যে অন্যতম কারণ, তেমন ইঙ্গিত মিলেছে আরক্ষা প্রশাসন থেকে। জমি মাফিয়ারাই শহরতলির বিভিন্ন এলাকায় বড় বড় পুকুর ভরাট করে তা শুরু করেছে প্লটে বিক্রি করা। আগরতলা পুর নিগম এলাকার বাইরে যেহেতু পুকুর ভরাট নিয়ে তেমন ভাবে কোনো আইন নেই, তা এ নিয়ে তেমন ভাবে কিছু করতে পারছেন না প্রশাসনও। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে উধাও হয়ে যাচ্ছে একের পর এক বড় জলাশয়। আগরতলা শহরের উত্তরে লেম্বুছড়া, শালবাগান, বামুটিয়া, ফটিকছড়া ইত্যাদি অঞ্চলে এক সময়ে যে পরিমাণ জলাশয় ছিল তার প্রায় 70 থেকে 80% ভরাট হয়ে গেছে এখন। একইভাবে আমতলী, সূর্যমণিনগর ইত্যাদি এলাকায়ও রীতিমতো শুরু হয়েছে জমি ভরাটের প্রতিযোগিতা। ফলে আগামী দিনে এই রাজ্যের পরিবেশের উপর পুকুর কিংবা জলাশয় ভরাট যে মারাত্মক প্রভাব ফেলবে তা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন পরিবেশবিদরা। এখনই আইন করে সারা রাজ্যে পুরনো জলাশয়গুলি সংরক্ষণ করা দরকার বলে মনে করছেন তারা। তবে শুধুমাত্র যে পরিবেশগত সমস্যা তেমনটা নয়, যে কোনো অগ্নিকাণ্ডে অন্যতম ভরসা সংশ্লিষ্ট এলাকার পুকুর কিংবা জলাশয়। আর সেক্ষেত্রে যেভাবে চুপিসারে জলাশয়ের ভরাট প্রতিযোগিতা চলছে, তাতে মারাত্মক সমস্যা দেখা দেবে বড় কোনো অগ্নিকাণ্ড হলে। রাজধানী আগরতলার গোলবাজারের জলাশয়ের একটি অংশকে পার্কিং প্লেস করার তাগাদায় ভরাট করে ফেলা হয়েছে অনেকটাই। লালমাটিয়া মার্কেটের পেছনে যে জলাশয়টি রয়েছে তার অবস্থাও একেবারেই করুণ। এই জলাশয়ের চারপাশের অনেকটা অংশই দখলে চলে গেছে ব্যবসায়ীদের। বাকি যতটুকু অস্তিত্ব রয়েছে তাও সংস্কারের অভাবে একেবারে বেহাল দশায়। নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ আরসিসির ভেতরে একটি পুকুর ছিল। এই পুকুরে ব্যবস্থা ছিল সুইমিং শেখারও। কিন্তু আরসিসি কে আধুনিক থেকে আধুনিকতার চিন্তা ভাবনায় আজও উপেক্ষিত রয়ে গেছে ওই জলাশয়। সার্বিক পরিস্থিতিতে শহরের পাশাপাশি শহরতলির আরো বহু জলাশয় আজ অস্তিত্ব সংকটের মুখে। তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।